আপনার কি দীর্ঘদিনের চর্মরোগ, অ্যালার্জি, খোসপছরা, চুলকানি, একজিমা বিভিন্ন জায়গাত ওষুধ খেয়েছেন ভালো হচ্ছে না? তো আজকের ভিডিও আপনার জন্য। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এটি চায়নাবেরি টেরি, যা বৈজ্ঞানিকভাবে মেলিয়া আজিডারাস নামে পরিচিত। মূলত নিম পরিবারের মেলিয়া কিস একটি দ্রুত বর্ধনশীল গাছ। বাংলাদেশে এটি ঘোড়া নিম বা বননিম নামে পরিচিত। দেখতে সাধারণ নিম গাছের মতো হলেও এর পাতা ও ফলের গুণে কিছুটা ভিন্নতা রয়েছে। চায়নাবেরি গাছের প্রধান ব্যবহার ও উপকারিতা: এটি চর্মরোগ প্রতিরোধে, পাতা বেটে খোসপছরা, চুলকানি এবং একজিমাযুক্ত স্থানে লাগালে জীবাণু দূর হয় এবং আরাম পাওয়া যায়। কৃমিনাশক হিসেবে লোকচিকিৎসায় এর ছাল ও পাতার রস পরিমিত মাত্রায় কৃমিনাশক হিসেবে ব্যবহার করা হয়। বাত ও ব্যথা উপশমে পাতা সেদ্ধ করে সেই পানি দিয়ে ব্যথাস্থানে ধুলে বা পাতার গরম সেক দিলে বাতের ব্যথা ও ফোলাভাব কমে। প্রাকৃতিক কীটনাশক হিসেবে চায়নাবেরি গাছের পাতায় ও বীজে শক্তিশালী জৈব যৌগ থাকে। শুকনো পাতা গুদামজাত শস্য বা বইয়ের তাকের মধ্যে রাখলে পোকা আক্রমণ করে না। বীজ ও পাতার নির্যাস থেকে তৈরি প্রাকৃতিক কীটনাশক কৃষিক্ষেত্রে ক্ষতিকর পোকা দমনে ব্যবহার করা হয়। এই গাছের কাঠ ও অন্যান্য ব্যবহার: আসবাবপত্র তৈরিতে চায়নাবেরির কাঠ হালকা হলেও বেশ টেকসই। ঘরের ভেতরের সাধারণ আসবাবপত্র, খেলনা ও কাঠের বাক্স তৈরিতে এটি ব্যবহৃত হয়। পশুখাদ্য ও জ্বালানি হিসেবে এর পাতা অনেক অঞ্চলে গবাদি পশুর ছায়া ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। চায়নাবেরি গাছের ফল ও বীজ অত্যন্ত বিষাক্ত। মানুষের, বিশেষ করে শিশুদের এবং গৃহপালিত পশু যেমন কুকুর, বিড়াল বা শুকুক ক্ষেত্রে এর ফল মুখে দেওয়া বা খাওয়া চরম মারাত্মক হতে পারে। তো বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, যে কোনো গাছ বা লতাপাতা ব্যবহার আগে অবশ্যই একজন অভিজ্ঞ হেকিম বা কবিরাজের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। নিম গাছের কথা বলতে গিয়ে কবিতা মনে পড়ে গেল। রাস্তার ধারে শান্ত হয়ে দাঁড়িয়ে আছো তুমি, তোমার ছায়া জড়িয়ে যায় তপ্ত রোদের ভূমি। তিতে হলেও রূপটি তোমার উপকারে ভরা, তোমার ছোঁয়ায় নিরাময় হয় বেধি পীড়িত ধরা। বাতাস তোমার পরশ পেলে হয়ে ওঠে খাঁটি, তোমার শেকড় আগলে রাখে মায়ের মতো মাটি। সবাই তোমার সবুজ পাতার খোঁজে ওষুধ কত, তুমি নীরবে হয়ে যাও সব উদার এক বন্ধুর মতো। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে এবং আপনার উপকারে আসলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং বিবিসি বাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।